রংপুর বিভাগের তিস্তা, দুধকুমার ও ধরলা নদ-নদীর পানি আগামী 2 দিনে দ্রুত বাড়তে পারে। আর এতে এসব নদ-নদী সংলগ্ন এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দেশের ভেতরে এবং উজানে ভারতের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে এই অবস্থার সৃষ্টি হতে পারে। রোববার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2 দিন আগেই বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এটি স্থল গভীর নিম্নচাপ হয়, তবে গতকাল থেকে এটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে, যা এখন ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বিহার রাজ্যে অবস্থান করছে। তবে এর প্রভাব পড়েছে ভারতের এসব রাজ্য সংলগ্ন বাংলাদেশের উত্তরাঞ্চলে। আজও রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বড় এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অফিস। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় দেশের ভেতরে রংপুর বিভাগে এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম ও অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। দেশের অভ্যন্তরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং সংলগ্ন উজানে ভারতের রাজ্যগুলোতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সতর্ক করে দিয়ে বলেছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ নদীর পানি আগামী 2 দিন দ্রুত বাড়তে পারে। এসব নদ নদীর পানি আগামী 24 ঘন্টায় বিপদ সীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদ নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা হতে পারে। উত্তরের এসব নদ নদীর পাশাপাশি সোমেশ্বরী, ভুগাই, কংস নদীর পানিও আগামী 2 দিন বাড়তে পারে। এসব নদ নদীর কাছাকাছি নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। উত্তরে আরও কয়েকটি নদ নদী যেমন করতোয়া, যমুনেশ্বরী, পুনর্বা, টাঙ্গন, আত্রাই, আপার আত্রাই, মহানন্দা, ঘাঘটের পানিও আগামী 2 দিন বাড়তে পারে। তারেক আহমেদ, কালবেলা।